বাবার পরিচয় দিয়ে বলেন। ওনারটা কেটে গেছে, আপনারটা আবার নতুন করে বলেন, আপনার পরিচয় দিয়ে। উনি ফাইন্যান্সের মাস্টার্স, এখানে থাকেন, ওনার বাবা আসছেন, তারপরে বাবা মারা গেছেন। আমি এখানকার একজন স্থানীয় নাগরিক। ইয়েস, পাহাড়ের। হ্যাঁ হ্যাঁ, এত পরিচয় দেওয়ার কোনো আমি অবকাশ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। এই যে আমার এদিকে দেখেন, ক্যামেরাটা এদিকে দেখেন। হ্যাঁ, এদিকে ওই যে কি একটা বলছিলেন, যে মজুরি বিলের পশ্চিম মাথা, হ্যাঁ পশ্চিম পাশে। এই পরেরটা হচ্ছে যে পাহাড়ি জায়গা, 154 দাগ। ইয়েস। এখন কথাটা হচ্ছে যে পাহাড়ে যখন বর্ষার সময় যে পানিগুলো নামে, এই পানিগুলা এই যে সারাটা দেখতেছেন, এটাকে মরাসরা বলা হয়। ভাষায় এটার নাম হচ্ছে যে গোপাল। আমি দেখতে পাচ্ছি এদিকে পানি যাচ্ছে, শোনেন না, মাটি কেটে দিছে ওদের পানি যাওয়ার জন্য, ওইদিকে আর কাটে নেই। ওদিক থেকে মানে ওই যে ফার্ম আছে না, ফার্মের ওয়াল থেকে এই পর্যন্ত, এটা এইদিকে দক্ষিণ দিকে, এটা একটা এই আপনার বর্ষার পানি নামার জন্য, যাতে চাষের জানি কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, তৎকালীন যারা চাষ করতেন তারাই এই জিনিসটা করছেন। এই জিনিসটা অনেক পুরনো একটা ছড়া। এই ছড়াটা বিভিন্ন কারণে আমরা দেখতেছি যে এই ছড়াটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আপনি ডিটেইলস বলেন, আপনার কথাটা কর্তৃপক্ষ জানবেন, জেলা প্রশাসক জানবেন, এসপিডিসি জানবেন। এটা একটা গোপাল, এটা দিয়ে পাহাড়ের পানিগুলো নামে। এই পানিগুলো এখন নামতেছে না। এটা দিন দিন যারা চাষ করতেছে তারা অনেক সময় মধ্যে এই নালাটা পরিষ্কার করতে গেলে অন্য পাশের লোকজনদের সাথে এটা নিয়ে অনেক কিচিং হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে। আচ্ছা, তো অনেকে মনে করেন নিজের গায়ের উপর একটা ঝামেলা না আসুক, সেই ব্যাপারেও ওনারা অনেক সময় এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করতেন। এখন কথা হচ্ছে যে এই নালাটা, আচ্ছা, এই নালাটা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় বন্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে না, ছোট একটা নালার মতো। এটা ওদিকেও আছে। এই মাটিগুলো কেটে দিলে নালাটা আরো বড় হবে। এটা হচ্ছে যে আপনার নালার পার, এটা আরো কেটে দিচ্ছে, এটা ভেঙে গেছে। এখান থেকে পানি যাবে, এটা ভেঙে গেছে। ওটা আরো না, আমার ধারণা ওটা কেটে দিলে আরো পানি বেশি। না। আচ্ছা আচ্ছা, এটা পরিষ্কার হতে হবে। এই পাশে, এই পাশে, হ্যাঁ, এটা মানে পশ্চিম পাশে। হ্যাঁ, পশ্চিম পাশে। এটা হচ্ছে যে আপনার নালার পূর্ব পার, এটা এরপরে জমি। ইয়েস, ঠিক আছে। কারণ এই জিনিসটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে পানির আর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, পানিগুলো অনায়াসে যেতে পারবে। এখানে কারা করে এগুলো? এই প্রতিবন্ধকতা গুলো হয় কেন? প্রতিবন্ধকতা যারা জমির মালিক, কেন হয় এগুলো? সরকার, চাষি, যে যেরকম পারে সে সেরকম করতেছে। আর ওই যে আমি একটা কথা বলি, উনি একটা রহমত আলী ভাই বলছেন যে ছড়ার উপর গর্বে ফেলছে, ছড়া সরে গেছে, বিষয়টা আপনি ক্লিয়ার করেন। আমি বলি ইনার জায়গায় ইনি ওয়াল করছেন, ঠিক আছে, বেশ ভালো কথা। পশ্চিমনগর পানিগুলো পশ্চিমে ফেলতেছেন, ফেলে এই যে ব্রিজের পাইলিং এর গোড়ার মধ্যে পানিগুলো পড়তেছে। অদূর ভবিষ্যতে এই ব্রিজটা থাকবে না। ওদের ভবিষ্যতে পাইলিং এর গোড়ার মাটিগুলো যখন সরে যাবে, তখন এই ব্রিজটা অটোমেটিকলি ভেঙে যাবে। এখানে জনদুর্ভোগ সৃষ্টি হবে, ব্রিজটা ভেঙে যাবে। রাস্তা ভালো থাকবে, বাট গাড়ি চলতে পারবে। ঠিক আছে। আবার এরপরে এখন এখানে শুনলাম দেখলাম ওয়ালের বাইরে এসে কেন নালা করবেন? এইটাই হচ্ছে যে আমাদের প্রশ্ন। ভাই আর কিছু বলার আছে? আচ্ছা, আর কিছু বলার থাকলে প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলেন। প্রশাসন, আমি চাই যে এগুলো হচ্ছে যে প্রশাসনের কাজ। ঠিক আছে, তদন্ত করে তদন্ত সাপেক্ষে এটার জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের মেহমান, আজকে রাতে এখানে ছিলাম। আমি রহমত ভান্ডারীর, আমি পীর ভাই, আমি মুজিব বাবার মুরিদ। হ্যাঁ, এই জন্য পীর ভাইয়ের বাড়িতে আসছি। আমরা কি করি সেটাও বলি। আমরা একটু ভান্ডারি গান শুনি, মাঝে মধ্যে এখানে চলে আসি। একটা দোকান আছে, হ্যাঁ, ওই দোকানের পাশ থেকে এই জিনিসটা, এই পাহাড়ের গোড়ায় এটাকে, যেটা আমি দালিলিক ভাষায় যেটা বললাম যে এটা গোপাট, সেম গোপাট একটা এদিক দিয়েও আছে, আরেকটা গোপাট আছে ওই দিক দিয়ে, ওগুলো সিটে আছে।